ব্রাজিল সমর্থকদের মন ভালো নেই। আশা ছিল জয় দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ মিশন, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। ব্রাজিল 1-1 গোলে ড্র করেছে মরক্কোর সাথে এবং সমর্থকরা একেবারে হতাশ হয়ে বের হচ্ছেন। আমরা যে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম সেখানে শুরু থেকে ছিলাম এবং আমরা দেখলাম যে ম্যাচটা তারা পিছিয়ে গিয়েছিল সেই ম্যাচে তারা সমতায় ফিরল এবং তারপরে কিন্তু অনেক উদযাপন হলো মেটলাইফের গ্যালারিতে। কিন্তু যখন সেই 1-1টা 2-1 হলো না কিংবা আরও বাড়লো না, তখন সমর্থকরা কিছুটা হলেও বিচলিত হয়ে পড়েছিলেন এবং ম্যাচ শেষে যখন স্কোরবোর্ডটায় ওই 1-1 সমতা থাকলো তখন সমর্থকরা বেশ হতাশ হলেন এবং ম্যাচ শেষ হওয়ার অনেকটা আগেই, যেহেতু 10 মিনিটের অ্যাডিশনাল টাইম ছিল, তারপরও সমর্থকরা অনেক আগেই তারা মাঠ থেকে বেরিয়ে আসেন এবং তারা মাঠ ছাড়ার আগে তারা বলে গেলেন এই ম্যাচটা চাইলেই জিততে পারতো কার্লো আনচেলত্তির দল রাফিনিয়ারা। I don't know. I think we should have had more possession. And the typical stars that we have, Vinicius, Rafinha, even though Vinicius was the man of the match, I felt like they didn't show up with their usual. I did think they would play a little bit better. I was hoping for another goal. ওকে, ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। Clemon, clearly Bangladeshi. They're going to have trouble to top the group now because Scotland are a really good team. They could win today, 3 points, top the group. I think Scotland are going to top the group now. If Brazil are going to top the group, they're going to have to beat Scotland. Brazil a little slow today. Next game, I think the people have a more energy. Yeah. Have a more energy for next game because Neymar start playing. Yeah, you know they play in high heels. They need now to play like man because it's a shame. They are superstars. এ তো গেল ব্রাজিলিয়ান সমর্থকদের কথা। আমরা যদি মরক্কান সমর্থকদের কথা বলি, তারাও কিন্তু খুব বেশি উচ্ছ্বসিত ছিলেন এই পুরো ম্যাচটা নিয়ে, পুরো রেজাল্টটা নিয়ে। অনেকে আবার একটু ভাব নিয়েই বলছিলেন যে না, এই ম্যাচটা কিন্তু আমরা জিততে পারতাম, কেন মরক্কো জিতলো না সেটাই বুঝতে পারলাম না। অবশ্যই হওয়া উচিত, যে দলটা কিনা গত বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত খেলেছে তাদের সেই আত্মবিশ্বাসটুকু রয়েছে, তারা এবার সেমিফাইনাল, ফাইনাল কিংবা চ্যাম্পিয়ন হওয়ার মতো তারা ক্ষমতা রাখে। I'm not happy with the result. I was thinking that it was going to be 2-1 for Morocco, but because Morocco played very well. And congratulations to Morocco, to my country, and Dima Maghreb! We're gonna go to the finals, man. Morocco is going to the final. Remember this. We're going to the final. It was amazing. It was beautiful. It's a good start. It's what we wanted, to have a draw. And we wish we're going to continue like this. Inshallah, we're going to win. Dima Maghreb! Are you happy to this result? Yes, we are happy. 1-1 against Brazil. It's good score. I'm happy to watch to be here in studio, and I am happy, but not enough. My lifetime. And I have to say, Morocco, this is one of the best teams that they've ever had. And so it was truly incredible to watch them, to watch that goal in the upper half, or in the upper right corner. So beautiful. And I think they're going to do really well this year. Go Morocco. Dima Maghreb. Truly though. ব্রাজিল ও মরক্কো সমর্থকদের এই খুশি অখুশির মধ্যে কিছু সমর্থককে দেখা মিলেছে। তারা হলেন বাংলাদেশি সমর্থক, যারা কিনা মাঠে এসেছিলেন, অর্থাৎ এই নিউ জার্সিতে এসেছিলেন একটা দারুণ ম্যাচ উপভোগ করতে, গোলের খেলা দেখতে। শেষ পর্যন্ত দেখেছেন, তাই ব্রাজিল হয়তোবা ম্যাচ জিততে পারেনি, কিন্তু এই বাস্কেটবল, বেসবল, রাগবির দেশে দারুণ ফুটবল ম্যাচ দেখাটাও অনেক বড় প্রাপ্তি তাদের জন্য। না, অসাধারণ। অ্যাকচুয়ালি মরক্কো খুব ভালো খেলেছে আজকে, তাদেরকে প্রশংসা করতেই হবে। আর ব্রাজিলও ভালো খেলেছে, বাট ড্র হয়ে গেল ম্যাচটা। আমরা আশা করছিলাম যাতে জয় নিয়ে ঘরে ফিরতে পারি, বাট এনিওয়ে আরও ম্যাচ তো আছেই। ড্র হয়েছে, ভালো লাগছে। মরক্কো খুবই ভালো খেলেছে আজকে। আমি সালাউদ্দিন, আমি স্টকহোম সুইডেনে থাকি 17 বছর। আমি সুইডেন থেকে এসেছি জাস্ট ব্রাজিল এবং মরক্কোর ম্যাচ দেখার জন্য। আমি আসলে ব্রাজিলের খুব বিগ ফ্যান এবং এই স্টেডিয়ামটা আমার লাইফে যত স্টেডিয়ামে খেলা দেখেছি এটা হলো ওয়ান অফ দ্য বেস্ট স্টেডিয়াম। অ্যাবসলিউটলি দ্য মিউজিক, অ্যাটমসফিয়ার অসাম। কার ওইটা দেখার জন্য তো 6 মাস আগের থেকে বসে আছি। আজকে আইসা খুব ভালো লাগলো, মানে অন্যরকম ফিলিংস, বুঝছেন? হ্যাঁ, মানে চমৎকার, মানে সেটা 2টা গোল হয়েছে, ইজ ফাইন, মানে নিজের খুব এক্সাইটেড মনে হচ্ছে, খুবই ভালো লাগছে এখানে এসে খেলা দেখতে। খুব ভালো। আমার এটা ফার্স্ট টাইম আসা
স্টেডিয়ামে। দেশেও আমি যেতে পারিনি, বাট ইউএসএতে এসে দেখতে পেরেছি, তাও আবার ওয়ার্ল্ড কাপ 2026। ও থ্যাংক ইউ। এটা আমার জন্য একটা নিউ অ্যাডভেঞ্চার বলতে পারেন। আর আই এম সো হ্যাপি যে ড্র হয়েছে, মানে অ্যাটলিস্ট 1-1 ছিল, 0-1 বা 0-2 এরকম ছিল না। খেলা শেষ, একরাশ হতাশা নিয়ে মেট লাইফের গ্যালারি ছাড়ল ব্রাজিল সমর্থকরা। মরক্কো তারকা আশরাফ হাকিমি তিনি কিন্তু ম্যাচের আগের দিনই বলেছিলেন যে কোনো বড় দলকে ধরিয়ে দেওয়ার মতো ক্ষমতা তাদের আছে। শেষ পর্যন্ত হলেও তাই, ব্রাজিলকে 1-1 গোলে রুখিয়ে দিল তারা। যে দলটা গতবারে সেমিফাইনাল খেলেছে সেই মরক্কো ব্রাজিলকে হারানোর মতোও ক্ষমতা রাখে, তেমনটাও কিন্তু বলেছেন সমর্থকরা। আর ব্রাজিল সমর্থক তারা কিন্তু যেতে যেতে একটা কথা বলে গিয়েছেন যে এখনও সুযোগ আছে ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার। প্রথম ম্যাচ বলেই হয়তোবা তারা কিছুটা ছাড় দিচ্ছেন, হয়তোবা কিছুটা মন খারাপ করেছেন, কিন্তু ব্রাজিলের ঠিক পরের ম্যাচগুলোতে আবারও নতুন উদ্যমেই তারা মাঠে আসবেন ব্রাজিলকে সমর্থন দিতে, ভিনি রাফিনিয়াদের সমর্থন দিতে। কনক মাহমুদ, দেশ টিভি, নিউ জার্সি, ইউএসএ।